যে সমস্ত মা বোনেরা আল্লাহর দেওয়া নেয়ামত অসুস্থতার কারণে প্রত্যেক মাসের এই রমজান মাসে রোজা রাখতে পারছে না, কিংবা শবে কদরকে উদযাপন করতে নিয়ামত নিতে পারছে না বলে মন খারাপ করছেন, সে সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমি অদম অযোগ্যের ছোট্ট একটি বার্তা। ভাইয়া, এতেকাফ করার নিয়ত আছে? একবার করেন না, এবার পারবেন এতেকাফ করতে? এবার আচ্ছা, জীবনে একবার হলে এতেকাফ করেছেন এমন কেউ থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলে নাই, আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করুন। রমজানের শেষ 10 দিন এতেকাফ যারা থাকে তাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় কি জানেন? নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে যে বার্তাটুকু পৌঁছায় দিয়েছেন, লাইলাতুল কদর শেষ 10 দিনের যে কোনো এক বেজোর রাতে যারা 10টা দিন এতেকাফে থাকে তাদের কাছে লাইলাতুল কদর মিস না পড়ার সম্ভাবনাই বেশি থাকে। অর্থাৎ তাদের প্রত্যেকটা দিন তো ইবাদতের মধ্যেই থাকে। যেই দিন লাইলাতুল কদর হবে সেদিন তাদের সৌভাগ্য এমন হয়ে যাবে, যদি ঘুমন্ত অবস্থায়ও থাকে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে ক্ষমা এবং নেকি লিখে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো এতেকাফ থাকার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, একটু মনোযোগ দিবেন, বিষয়টা জানার দরকার আছে। যে সমস্ত মা বোনেরা আল্লাহর দেওয়া নেয়ামত অসুস্থতার কারণে প্রত্যেক মাসের এই রমজান মাসে রোজা রাখতে পারছে না, কিংবা শবে কদরকে উদযাপন করতে নিয়ামত নিতে পারছে না বলে মন খারাপ করছেন, সে সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমি অদম অযোগ্যের ছোট্ট একটি বার্তা। হে আমার মা এবং বোনেরা, আপনারা মন ছোট করবেন না, কারণ আপনি রহমানের বান্দি, রহিমের বান্দি। যেই অসুস্থতা না হলে আমরা কেউ দুনিয়াতে আসতাম না। মনে রাখবেন আমার মা বোনেরা, এটা আপনি অসুস্থ হননি, আপনার রব দয়া করে আপনাকে অসুস্থ করেছেন। যে সমস্ত মা বোনেরা এই চিন্তায় মগ্ন, মন ব্যথিত, অসুস্থ শরীর নিয়ে লাইলাতুল কদর কিভাবে উদযাপন করব, অসুস্থ শরীর নিয়ে রোজা কিভাবে রাখবো, ইসলাম কত সহজ দেখেন। হে আমার মা বোনেরা, অসুস্থ অবস্থায় যদি রোজা রাখতে না পারেন মন ছোট করবেন না, আপনার আমলনামায় কোনো গুনাহ দেওয়া হবে না। আপনি অসুস্থতার কারণে যদি লাইলাতুল কদরকে উদযাপন করতে না পারেন যেভাবে আপনি চাচ্ছেন, মন ছোট করবেন না, আপনি উদযাপন না করাটাও ইবাদত। কিভাবে? আপনার রব আপনাকে যে হুকুম দিয়েছেন, আপনি হুকুম পালন করার জন্য নামাজ ছাড়ছেন, সুতরাং আপনি হুকুম পালনের মধ্যেই আছেন, এটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু রোজা যেগুলা বাকি থাকছে সেগুলা পরে আদায় করে দিতে হবে। তো লাইলাতুল কদর কিভাবে উদযাপন করব, রোজা কিভাবে উদযাপন করব? অসুস্থ শরীর নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, কোরআন তেলাওয়াত শুনতে থাকুন। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোরআন তেলাওয়াত শোনার মধ্যেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করতে থাকুন, ওই জিকিরের মধ্যে সওয়াব আছে। আল্লাহ তাআলা বান্দার সে মনটা দেখে, যে মনটা দিয়ে সে আল্লাহকে খুশি করতে চায়। ও আমার মা বোনেরা, যখন আপনার রব দেখবে আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না বলে একটা মন খারাপ করছেন, লাইলাতুল কদরে ইবাদত করতে পারছেন না বলে মন খারাপ করছেন, আপনার রব চাহে তো আপনার সেই মন খারাপের উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, আমি আল্লাহ কোন বান্দার উপর এমন কিছু চাপাই দিই না যেটা তার জন্য পালন করা কষ্টকর হয়ে যাবে। পরিশেষে এতটুক কথা, অসুস্থ থাকাটাও নিয়ামত, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। পরিশেষে আমি সকলের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, শেষ একটা আমার আবদার, যারা আমাকে ভালোবাসেন একটু মনোযোগ দিবেন। অনেকে আছে না খেলা নিয়ে বাজি ধরে, আছে না? আমি বলি আপনাদেরকে একটা কথা, আপনারা তো জানেন আমি অহেতুক কথা বলি না। আপনি বাজিতে লাগেন নাই, একটু খেয়াল করে দেখেন আপনাকে লাগানো হয়েছে। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমার ভাই এবং বোনেরা,
আজকে থেকে তওবা করে যা গেছে গেছে বাদ দেন। অন্যায় পথে কোটি টাকা, হালাল পথের এক টাকার বরাবর কখনো হতে পারেনি, পারবেও না। মনে রাখবেন, টাকার অধিকতায় সুখ আসে না, আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে সুখ আসে। বলেন সুবহানাল্লাহ। আপনার কোটি টাকার মালিক হতে হবে না, আপনি শুধু ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আপনার অন্তরে নবীর প্রেমটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন, আপনাকে আপনার রব এমন ভাবে দান করবেন আপনি রাখার জায়গাও পাবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। পরিশেষে আমি সবার মুখ থেকে আল্লাহর নামের একটু জিকির শুনতে চাই। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি এখন চলে যাব, আমাকে যাওয়ার রাস্তাটা আপনারা একটু করে দিবেন, কোনো গ্যাদারিং যেন না হয়, আপনারা একটু খেয়াল রাখবেন, যাওয়ার রাস্তাটা করে দিবেন। আল্লাহর নামের জিকিরে সবাই একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলে ঈমানি আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দে, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, ওই আই লাভ ইউ, আই লাভ ইউ সব করে তো রমজান মাস না হওয়া ইল্লা না করে শেষ। সাই কাশি তো সাই এই আনমি কেছো, আনমি কেছো, এই 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 কাশি তো সাই, এ মাশাআল্লাহ, দিলে দেখো না, একবার হয় বাইল্লাহ মারহাবা, আরো জোরে হন মারহাবা। আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ, গার্সিয়া ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী জিন্দাবাদ, জাসিরিকত আরা নবী রহমাতুল্লিল আলামিন, নবীর উম্মত হওয়া। আর কি বর্ষা দিতে পারছি না, ভালোবাসা দিতে পারছি না, আরো জোরে হন না, কি দিতে পারছি দি? ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আহলে বায়তকে মোরা ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সালিহিন কেরামদের ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি, একবার সবাই মিলে বলেন মারহাবা। ভাইয়া, গত বছর রমজান যেমন কাটাইছেন এই বছর কি এমন কাটাবেন নাকি একটু ভিন্ন করবেন? কি বলেন আপনারা? গতবারের মতো হাতছাড়া করে ফেলবেন নাকি এবার কিছু নিবেন? যাদের নেওয়ার আচ্ছা আছে তারা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমরা যাই করছি সওয়াবের আশায়, জান্নাতের আশায়। বুকের মধ্যে হাত রেখে বলেন তো, কয়টা কাজ আপনি আপনার আল্লাহকে পাওয়ার আশায় করছেন? এখন অনেকে আমার কথার সাথে দ্বিমত করবেন, হুজুর সওয়াবের কথা কোরআনে আছে। আমি বললাম ভাই, এলমের চোখ একটা, প্রেমের চোখ আরেকটা। এলমের চোখ ভিন্ন, প্রেমের চোখ ভিন্ন। এবার আমি একটা প্রশ্ন করব, যারা শিক্ষিত সমাজ আছে সবাই মিলে আমাকে উত্তর দিবেন। স্কুলে কিংবা মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমরা রোল নাম্বার কত হতে চাইতাম? জোরে বলেন কত? যে এক হতো সে কি হতে চাইতো? একটাকে ধরে রাখতে চাইতো। যে দুই হতো সে এক হতে চাইতো, যে তিন হতো সে এক হতে চাইতো, যে পাঁচ হতো সে এক হতে চাইতো, যে 10 হতো সে এক হতে চাইতো। এমনকি যে সবার শেষে রোল নাম্বার সেও স্বপ্ন দেখতো। আর যে এক হয়েছে সে একটাকে ধরে রাখার চেষ্টা করতো। এবার আমি একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। মনোযোগ আছে সবার? আল্লাহকে স্রষ্টা, আল্লাহকে। এবার আমি কিছু নাম বলবো, এগুলো কি স্রষ্টা না সৃষ্টি আপনারা বলবেন। আসমান, জোরে বলেন না আসমান।
জমিন, জান্নাত, ফেরেশতা, জিন, সাগর, গাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, জান্নাত, জাহান্নাম, মানুষ, তাহলে সবগুলা সৃষ্টি। এবার আমি একটা প্রশ্ন করি, সবাই মিলে উত্তর দিবেন। আপনার জানা মতে আপনার আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে রোল নাম্বার 1 বানাইছে কাকে? আর একটু জোরে। তাহলে আপনার ভাষ্য মোতাবেক আপনার আল্লাহ যদি সৃষ্টি জগতে রোল নাম্বার 1 বানাই থাকে আপনাকে, মানে মানুষকে, তাহলে জান্নাতের রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার। তাহলে আপনি 1 হয়ে 2 খুঁজেন কেন? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনার যোগ্যতা থাক না থাক, আপনার রব আপনাকে আশরাফুল মাখলুকাত বলে রোল নাম্বার 1 বানাই দিয়েছেন। তাই তো নিষ্পাপ ফেরেশতা কেরামান কাতিবিনকে দিয়ে আপনার গোলামি করাচ্ছে, আপনাকে তার গোলামি করাচ্ছে না। ফেরেশতা আপনার গোলাম আছে, আপনার খেদমত করছে, আপনার ডিউটি করছে। আপনি যাবেন বলে রিদওয়ান নামক ফেরেশতাকে জান্নাতে আল্লাহ দাঁড় করে রাখছে। আপনি যাবেন বলে আল্লাহ জান্নাতে একটা রাইয়ান নামক একটা দরজা সাজায় রাখছে। আপনি শ্রেষ্ঠ নাকি ফেরেশতা? মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা? মানুষ শ্রেষ্ঠ নাকি জান্নাত? তাহলে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ রোল নাম্বার 1 কে? রোল নাম্বার 1 যদি মানুষের হয়, জান্নাতের রোল নাম্বার 2। তাহলে আপনি 1 হয়ে 2 খুঁজেন কেন? জীবনে তেমন পাগল দেখি নাই। আল্লাহ আরে 2 নাম্বার বানাই দাও, আল্লাহ আরে 2 নাম্বার বানাই দাও, জীবনত তো ন হ, কিন্তু এন্ডাইরা হদ্দে 2 নিয়ে যায়, 2 যায়, 2 যেতে চাই, 2 চাই। আল্লাহ পাক বলে তোর রোল নাম্বার কত? বান্দা বলে আল্লাহ আমার রোল নাম্বার 1। তো তুই 1 হয়ে 2 খুঁজস কেন? তুই 1 হয়ে 2 খুঁজস কেন? বরং এমন ভাবে নিজেকে তৈরি কর 2টাই যেন তোকে খুঁজে বের করে নেয়। এবার 2 কে জিজ্ঞেস করেন, ও জান্নাত তুমি কারে চাও? জান্নাত বলে যে আমার রবকে চাই। হায় হায়, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত বলে যে আমার রবকে চাই। আমি জান্নাত তাকে চাই যে আমার রবের প্রেমে দেওয়ানা হয়ে যায়। আমি জান্নাত তার প্রেমে দেওয়ানা হয়ে যায়। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, রবকে চেয়েছেন কয়বার? জান্নাত চেয়েছেন কয়বার? তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। মনে রাখবেন, সওয়াবের আমল আলাদা, রবের প্রেমের আমল আলাদা। কষ্ট হয়েছে আমার কথায় না? অনেকে বিরক্ত হচ্ছেন, অনেকে বলবে হুজুর আপনি তো মানুষদেরকে সওয়াব থেকে বিমুখ করছেন। আমি বললাম ভাই, সওয়াবের জগতে অনেক থেকেছেন, কি পরিবর্তন এসেছে একটু দেখান না আমাকে। কারণ এখানে এসেছে, এখানে এসেছে, এখানে এসেছে, এখানে কতটুকু আসলো সেটা তো একবার খেয়াল করে দেখেন। ওয়াল্লাহি নবীর প্রেম নিয়ে আল্লাহর প্রেম সাগরে ডুববেন, আপনার সব পরিবর্তন হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। সবাই মিলে বললে আমি খুশি হব। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। এখানের ভিতর যদি কেউ জান্নাতি হয়ে যায়, আলিয়তুন আর মসজিদে যাইবো না? না মাতার তো মনে করো কেউ আল্লাহ হই দেরে যা তোর জান্নাত দিবে লাইলাম, এটা এন্ডাইয়ের কি হইতে হইতো না? ওয়া সভাপতি উডো ইবা হবো দাঁড়ায় সভাপতি আগে শুনতে, সভাপতি তো কি জান্নাতের টিকিট পাইও না? হয়তো ইন্ডিয়া আইবের সময় 10-12 জনের সাম্মতি বাসি লইতে ঘরে দিত, জান্নাতি ঈদ দে রাস্তা সাইড করতে হস না, জান্নাতি ঈদ দে। খালি তো সাত দোয়ানা তার বসতো না নমাতের তো মসজিদে মধ্যে গেলে খ্যাং করতে হইতে পারি। ইমাম সাহেবরা হইতো দে, ইমাম সাহেব হুজুর তাহলে যে জান্নাত পাই ফেলে ঈদ আর হনদিন জান্নাত তো আইব না। সিদ্দিক আকবর আল্লাহ রাসূল বলে, আবু বকর আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশরাফুল মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন। কিন্তু বড় অবাক কর বিষয় কি জানেন? পরের দিন সকালে
প্রত্যেক দিনের মতো সিদ্দিক আকবর ওযু করে মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে, মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। মদিনাওয়ালা সবাই দেখে অবাক হয়ে গেল, ও সিদ্দিক আকবর কোথায় পথ চললেন? বলে যে মসজিদে নববীর দিকে যাচ্ছি। এবার মদিনাবাসী প্রশ্ন করে, আরে আমরা তো নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াবটা দিয়ে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর নবী তো আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ থেকে এনে, আল্লাহর হুকুমের মাধ্যমে আপনাকে তো জান্নাতি বানাই দিয়েছেন রব্বে কারীম, সুতরাং আপনার তো নামাজ পড়ার দরকার নাই। সিদ্দিক আকবর বলে, তোরা জান্নাত পাওয়ার জন্য সিজদা দেস, নামাজ পড়স, আমি আবু বকর মওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি, জান্নাত। এই হাই হাই, ওয়াল্লাহি একবার রবের প্রেমে আসেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনার জীবনে এমন কি দরকার যেটা আপনার রবের কাছে নাই? আপনার জীবনে এমন কি দরকার যেটা আপনার রবের কাছে নাই? আপনার জীবনে এমন কোন সমস্যা যেটা আপনার রব সমাধান করতে পারে না? তাহলে একটা কাজ করেন না, সবকিছু ফেলে পিছনে রেখে রবের দিকে চলে আসেন না। আল্লাহ পাক বলে, বান্দা তুই আমার হয়ে যা। মনের কান লাগবে, মনের কান লাগবে। বান্দারে তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। আমি রব যার হয়ে যাই, তার সৃষ্টি জগৎ খুঁজতে হয় না, সৃষ্টি জগৎ তার পিছনে পিছনে দৌড়াইতে থাকে। সেজন্য আবু বকর সিদ্দিক সমস্ত ব্যবসাকে ফেলে মদিনায় চলে গিয়েছেন, কিন্তু গরিবী জিন্দেগিতে ছিলেন, কিন্তু কখনো ভিক্ষুক সাজে নাই। গরিবী জিন্দেগিতে ছিলেন, কিন্তু কখনো কারো সামনে মাথা নত করতে হয় নাই। কেন? ওই রবের প্রিয় হয়েছিলেন বলে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মূলে কার প্রিয় হওয়া? আর একটু জোরে বলেন না, কার? ওই বান্দাকে আল্লাহর প্রিয় করার জন্যই যিনি মাঝখানে এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবীর কাজে হচ্ছে বান্দাকে কার প্রিয় বানানো। জোরে বলেন না, কার? এখানে একটা বিষয় আমি বলেই শেষ করছি, বিদায় নিচ্ছি, আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বলার না বাড়ির দিকে আমি করতাম। ও বাজিরে 2:30 বাজে, আর গড়িতে 2:30 বাজে।